আমরা এই মুহূর্তে যে কাজটি দেখছি সেটা হচ্ছে 32 ইঞ্চি এলইডি টেলিভিশন, আর এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি একদম হোয়াইট স্ক্রিন, মাঝখানে বার আছে। তো এই সমস্যা একদম হোয়াইট স্ক্রিন, এটা হচ্ছে মেইন সমস্যা। সাইড দিয়ে ব্ল্যাক বর্ডার রাউন্ড হয়ে আছে। তো এই প্যানেলটা হচ্ছে জিআইপি প্যানেল, আর এর টোটাল টিকোডের স্ট্রাকচার হচ্ছে এটা ডিসি টু ডিসি আইসি, টিকোড আইসি, কাভো আইসি, লেভেল শিফটার। এই তিনটা আইসি দিয়ে মোটামুটি প্যানেলের সকল ভোল্টেজ তৈরি করানো আছে। তো আমরা এখানে ভোল্টেজ যদি দেখি তাহলে এখানে প্রেজেন্ট ভোল্টেজ ফার্স্ট 12 ভোল্ট ইনপুট হয়েছে, 12 ভোল্টেজ ইনপুট, ওকে। 3.3 ভোল্টেজ, ওকে। এভিডিডি ভোল্টেজ 16 ভোল্টেজ, ওকে। এরপরে ভিজিএইচ, ওকে। ভিজিএল, ওকে। তো মোটামুটি ডিসি টু ডিসিএসির ওয়ার্কিং ভোল্টেজ, ওকে। আরজিবি সিগন্যাল যেগুলো সবগুলো ইনপুট করছে এবং আউটপুট সবগুলো পারফেক্ট। তো ফ্রেন্ড, এখানে যে সমস্যাটি হচ্ছে মূলত গেট সাপ্লাই রেডি হচ্ছে না। আর গেট সাপ্লাই রেডি না হওয়ার অনেকগুলো কারণ আছে। মেনলি কারণ যদি কোথাও গেট সাপ্লাই শর্টেজ থাকে তাহলে টোটাল প্রোটেকশানে যায়, আর সেই ধরনের সিমটমে এখন আছে। ডিসি টু ডিসিএসি প্রোটেকশন না গেলে এটার মেনলি যে কারণ সেটা হচ্ছে এইখানে এক ধরনের স্পার্ক হয়ে আছে। তো এই স্পার্কের জন্য আমরা ওয়ান সাইড রিমুভ করব। আমরা কাটতে পারি, আসলে যেহেতু বন্ডিং আমাদের হাতে আছে সেহেতু কেটে সময় নষ্ট করার ইয়ে নাই, আমরা একদম ওপেন করব। এরপরে আমাদের সেম সিমটম, আর এই সিমটমের জন্য কারণ হচ্ছে আমাদের এখানে নিয়ে আসার আগে একজন টেকনিশিয়ানের হাত থেকে এটা আমাদের কাছে আসা। এইখানে আমরা দেখতে পাচ্ছি ভিজিএইচ ভোল্টেজ পয়েন্টে কোনো ভোল্টেজ নাই, এইখানে ভোল্টেজ আছে। তো ফ্রেন্ড, আমরা এই প্যানেলটাতে যে সমস্যাটি হয়েছিল মূলত এই সাইড এইখানে শর্ট থাকার কারণে আমার ভোল্টেজটি একদম ফুল শর্টেজ ছিল এবং ড্যামেজ ছিল, এবং আগের টেকনিশিয়ান দেখার কারণে দুইটা জাম্পার তারা খুলে দিয়েছিল, এবং খোলার কারণে আমাদের ভোল্টেজটা গেট সাপ্লাই ভোল্টেজগুলো তৈরি হতে পারছিল না, আর এখানে শর্টেজের কারণে তো ভোল্টেজ ড্রপ ছিল। তো আমরা শর্টেজ রিমুভ করার পরে এবং যে লাইনগুলো মিসিং করছিল সেগুলো করার পরে পারফেক্ট ছবি আসছে, কিন্তু ছবির মাঝখানে এখান থেকে এই পর্যন্ত এবং টোটাল এইটুক ইমেজটার প্রবলেম। এই ইমেজ প্রবলেমের জন্য যে কারণ সেটি হচ্ছে এক ধরনের লিকুইড, যেটা আমার এই সাইডে কপে এইখান থেকে আর এইখান থেকে। আমরা যদি অপর সাইড করি খুলে ফেলি, আমরা এখানে দেখছি যে হালকা একটু প্রবলেম হয়ে আছে, আর এই প্রবলেমের কারণেই মূলত ওই পজিশানে আমাদের রাউন্ড দাগটা দেখাইতেছে। এই যে প্রবলেমটা এইখানে একটু আর এইখানে একটু। তো এই ধরনের প্যানেলগুলোতে যে সমস্যাগুলো হয় যখন আমরা এই কপটি রিমুভ করি এবং এই গ্লাসের ভেতরে যে লাইনগুলো আছে এই লাইনগুলোর মূলত ফল্ট হয়ে যায়। যখন ক্লিন করি লাইনগুলো উঠে যায়, আর উঠে গেলে মূলত ওই প্যানেলগুলো একদম অকেজ হয়ে যায়। তো আমরা কাস্টমারের সাথে কথা বলার পরে এটা করার জন্য চেষ্টা করব এবং দেখে নেব এই সাইডটা রিমুভ করার পরে আমার সমস্যাটির সমাধান হয় কেন। তো ফ্রেন্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা এটা কপটি উঠানোর পরে আমাদের এইখানে যে লাইনগুলো একদম উঠে গেছে, এবং এই সাইডে যে লাইনগুলো একদম গ্লাসের ভিতর থেকে অরিজিনালি প্রবলেম হওয়ার কারণে লাইনগুলো উঠে গেছে। তো আমরা এটিকে একদম ক্লিন করব এবং দেখে নেব যে কতগুলো লাইন মিসিং করছে এবং স্ক্রিনের দাগটা কত দূর থাকবে।
তো ফ্রেন্ড, আমরা এদিকে বন্ডিং কাজ সম্পূর্ণ করার পরে আমাদের যে লাইনগুলো ছিল এইখানে, আমাদের যে লাইনগুলো ছিল বেশ কিছু লাইন একদম যে লিকুইড জাতীয়, বিশেষ করে কিছু পানি জাতীয় কোনো কিছু আসার ফলে এখানে যে লাইনিং বারগুলো ছিল, এই বারের জন্য আমরা বন্ডিং প্রসেস কমপ্লিট করছি এবং অনেকগুলো লাইনের একদম লাইনগুলো উঠে গিয়েছিল। তারপরে আমরা চেষ্টা করছি যাতে এই প্যানেলে যে লাইনগুলো অস্পষ্ট ছিল বা লাইনগুলো প্রপার পাচ্ছিল না সেগুলোকে একটু সামনের দিকে দিয়ে আমরা চেষ্টা করছি প্যানেলটিকে প্রপার রিপেয়ার করার জন্য। তো আমরা এখানে প্যানেলে কানেকশান দিব এবং দেখব আমাদের প্যানেল, আমরা প্যানেল টেস্টার দিয়ে চেক করছি এবং প্যানেল টেস্টার দিয়ে চেক করার পরে একদম ফুল যে প্যানেলটিতে যে সমস্যাগুলো ছিল একদম পারফেক্ট, কোনো ধরনের কোনো দাগ ইস্যু নাই, আমরা পারফেক্টলি প্যানেলটিকে রিপেয়ার করতে পারছি। তো ফ্রেন্ড, যারা বন্ডিংয়ের কাজ করতে চান বা যারা কিনতে চান তাদের ক্ষেত্রে এখন অনেক ধরনের প্রশ্ন সামনে আছে। অনেকেই আমাকে বন্ডিং নিয়ে বিভিন্ন ইনফরমেশান জানতে চাইছেন। অনেকে বলছেন যে যারা বিশেষ করে অ্যানালগ যে বন্ডিংগুলো আছে, অ্যানালগ প্রসেস যেগুলো ম্যানুয়ালি কাজ করতে হয়, এই ধরনের বন্ডিংয়ের দাম কম আছে যেটা পাশের থেকে আসে এবং অনেক বাংলাদেশে অনেকের সাপোর্টার আছে, বিশেষ করে যারা বিভিন্ন ওয়েতে কিছু সাপোর্টার আছে যারা বুঝে হোক না বুঝে হোক এই বন্ডিংগুলোর সুপারিশ করে থাকেন। তো আমি সবসময় বলবো যারা বন্ডিং কিনতে চান এবং বন্ডিংয়ের কাজ সম্পর্কে জানতে চাইছেন তাদের বলবো অবশ্যই যারা বন্ডিং কিনতে চান ভালো মানের এবং এটা ম্যানুয়ালি বন্ডিং কেনা থেকে বিরত থাকতে হবে এবং অটোমেটিক প্রসেস পিএলসি সম্পন্ন বন্ডিং মেশিন কিনতে হবে। তো একজনের কমেন্ট ছিল দীর্ঘদিন যাবত আমাকে এই ধরনের প্রশ্ন করছিল, বিধায় আমি বন্ডিং সম্পর্কে কথা বললাম। আর এই কাজের রেজাল্ট আমরা দেখলাম, একদম অনেকগুলো লাইন ফল্ট ছিল, তারপরও আমরা প্যানেলটিকে পারফেক্ট রেজাল্ট নিয়েছি। তো ফ্রেন্ড, কাজটি দেখালাম একদম শুরু থেকে। ফার্স্টলি যে প্রবলেমটি ছিল ডিসি টু ডিসি এসি ভোল্টেজ ছিল, কিন্তু এর লেভেল শিফটের কাজ করছিল না, কারণ এটা ওয়ান সাইড ড্যামেজ ছিল, কফ বার্ন ছিল। কফ আমরা ওয়ান সাইড কাটিং করার পরে আমাদের সেই সমস্যা ছিল মাঝখানে বার। তো এই বার সমস্যাও সমাধান করার পরে আমরা পারফেক্ট রেজাল্ট পাইছি। এখানে যখন আমরা এটি কফ রিপ্লেস করলাম সেখানে কিছু ফল্ট ছিল, কিছু লাইনগুলো লিকুইডের কারণে, পানি জাতীয় কোনো লিকুইডের কারণে লাইনগুলো মোছামোছা হয়ে গিয়েছিলো, বিধায় লাইনের প্রবলেম হচ্ছিল। আমরা সেটিকেও সলিউশন করছি এবং পারফেক্ট রেজাল্ট আনতে পারছি। কাজটি দেখলেন, যদি কাজটি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো মন্তব্য সবসময় আশা করি। আর যারা আমার চ্যানেলের পাশে আছেন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের বলবো ভাই দেখতে থাকেন, পাশে থাকেন, ভালো লাগা ভালোবাসা থেকে হয়তো সাবস্ক্রাইব হয়ে যাবে একদিন। আর যারা নিজেকে আপগ্রেড করতে চান, এলইডি প্যানেলের ডিটেলস কাজগুলো জানতে চান, এলইডি স্মার্ট বোর্ড, পিএফসি, ব্র্যান্ড নন ব্র্যান্ড রিপেয়ারের যে ইস্যুগুলো আছে এগুলো নিয়ে যারা ভুগছেন বা যারা দীর্ঘদিন সিআরটি কাজ করেন, কাজের মধ্যে আছেন, তারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে নিজেকে আপগ্রেড করার জন্য। আমাদের নেক্সট ট্রেনিংয়ের প্রায় সকল ফিল আপ হয়ে গেছে। আমাদের সম্ভবত 2 জন আর সিরিয়াল নিতে পারবে। যারা নিতে ইচ্ছুক ভিডিওটি দেখার পরে দ্রুত ফোন করে সিরিয়ালটি নিয়ে নিন। দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে আরও নতুন কোনো টপিক।